আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় এক লাশের খোঁজে ২০০ কবর তছনছ ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি হামলায় লেবাননে আল মানার টিভির উপস্থাপক নিহত। ইরানের পক্ষে আমেরিকার প্রতি কড়া বার্তা পাঠাল আমিরাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আশঙ্কায় ইরান, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দুই সশস্ত্র গোষ্ঠীর। ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং সেখানে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির খবর আমরা প্রতিদিন জানছি, কিন্তু সম্প্রতি যে ঘটনাটি সামনে এসেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী সামরিক অভিযানের নামে একের পর এক কবরস্থান তছনছ করছে বলে অভিযোগ উঠেছে এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি বিশেষ লাশের খোঁজে প্রায় ২০০টি কবর খুঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকর্মীরা বলছেন, এই দৃশ্য শুধু অমানবিকই নয়, বরং এটি যে কোনো যুদ্ধের রীতিনীতি এবং ধর্মীয় মূল্যবোধের চরম পরিপন্থী। গাজার মানুষের জন্য তাদের স্বজনদের হারানো এমনিতেই এক অপূরণীয় ক্ষতি, তার উপর কবরে থাকা প্রিয়জনদের লাশের অবমাননা তাদের মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব পরিস্থিতির আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। আসলে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অপহৃত ব্যক্তিদের লাশের সন্ধানে এই তল্লাশি চালাচ্ছে, কিন্তু যেভাবে গণহারে কবর খুঁড়ে ফেলা হচ্ছে তাতে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যে কোনো সংঘাতের সময় মৃতদেহ এবং সমাধিস্থলকে সম্মান জানানো একটি আইনি বাধ্যবাধকতা, কিন্তু গাজার ক্ষেত্রে বারবার এই নিয়মের লঙ্ঘন দেখা যাচ্ছে। কবর খুঁড়ে ফেলার কারণে অনেক সময় কবরের ভেতরে থাকা দেহগুলো শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ছে, যা মৃত ব্যক্তিদের পরিবারের জন্য এক নতুন সংকটের জন্ম দিচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় যেখানে বেঁচে থাকাই একটি বড় চ্যালেঞ্জ, সেখানে মারা যাওয়ার পর কবরেও শান্তি মিলছে না, এমন হাহাকার এখন প্রতিটি ঘরে ঘরে। আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব যে এই ঘটনার ভিডিও এবং ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তখন বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ড নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। আপনাদের কি মনে হয়, যুদ্ধের দোহাই দিয়ে কি এভাবে কবরস্থান তছনছ করা কোনোভাবেই গ্রহণযোগ্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ওআইসিসি সহ বিভিন্ন মুসলিম দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছে। মাটি চাপা পড়া লাশের নিরাপত্তা না থাকাটা সভ্য সমাজের জন্য এক বড় লজ্জা হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে গাজার সাধারণ মানুষ বলছে যে তাদের শেষ আশ্রয়স্থলটুকুও এখন অনিরাপদ হয়ে পড়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স অবশ্য দাবি করছে তারা তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যেই কাজ করছে, তবে ২০০টিরও বেশি কবর ধ্বংস হওয়ার বিষয়টি এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। এভাবে চলতে থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। লেবাননের বর্তমান পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে এবং সেখানে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন। অতি সম্প্রতি ইসরায়েলি হামলায় লেবাননের আল মানার টিভির একজন জনপ্রিয় উপস্থাপক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যা সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে। যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহ করা এমনিতেই অত্যন্ত বিপজ্জনক কাজ, কিন্তু লেবাননের এই উপস্থাপক যখন তার দায়িত্ব পালন করছিলেন বা নিজের আবাসস্থলে ছিলেন, ঠিক সেই মুহূর্তে হওয়া এই হামলা প্রমাণ করে যে যুদ্ধের ময়দানে এখন আর কেউই নিরাপদ নয়। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা তথ্যবহুল এমন সংবাদ আরও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। নিহত এই উপস্থাপকের পরিচিতি এবং তার সাংবাদিকতা পেশায় অবদান লেবাননের সাধারণ মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার ছিল। আল মানার টিভি কর্তৃপক্ষ এই ঘটনাকে সরাসরি সাংবাদিকদের ওপর আক্রমণ হিসেবে অভিহিত করেছে এবং তারা বলছে এটি সত্যের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা। সংবাদ মাধ্যমের ওপর এমন হামলা শুধু বাকস্বাধীনতার ওপর আঘাত নয়, বরং এটি আন্তর্জাতিক মানবিক আইনেরও চরম লঙ্ঘন। যুদ্ধের সংবাদ প্রচার করতে গিয়ে যখন কোনো সাংবাদিককে নিজের জীবন দিতে হয়, তখন তা পুরো সাংবাদিকতা জগতের জন্য একটি কালো দিন হিসেবে বিবেচিত হয়।
ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে চলমান এই সংঘর্ষে লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুট সহ বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে এবং এই হামলায় শত শত সাধারণ মানুষের পাশাপাশি প্রেসের লোকজনকে প্রাণ দিতে হচ্ছে। সাংবাদিক সুরক্ষা সংগঠনগুলো বারবার দাবি করে আসছে যে যুদ্ধক্ষেত্রে প্রেস জ্যাকেট পরা অবস্থায় বা গণমাধ্যম কার্যালয়ে কোনো হামলা চালানো যাবে না, কিন্তু বাস্তবে আমরা দেখছি পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এই সংবাদ উপস্থাপকের মৃত্যু লেবাননের গণমাধ্যম জগতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে এবং তার সহকর্মীরা এখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আরও বেশি শঙ্কিত বোধ করছেন। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে লেবাননের এই অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে লেবানন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও নিন্দা জানানো হচ্ছে। সাংবাদিকরা বলছেন তারা ভয় পাবেন না এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য ঘটনা বিশ্বের সামনে তুলে ধরবেন। তবে এই ধরনের ঘটনাগুলো বারবার মনে করিয়ে দেয় যে যুদ্ধের আগুন যখন জ্বলে ওঠে তখন ন্যায়, অন্যায় বা পেশাদারিত্বের কোনো বাছ বিচার থাকে না। লেবাননের এই সংকট নিরসনে বিশ্ব নেতারা কি আদৌ কোনো কার্যকর ভূমিকা নিতে পারবেন, নাকি সংবাদ মাধ্যমের কর্মীদের এভাবে প্রাণ দিতেই হবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এখন অত্যন্ত জটিল মোড় নিয়েছে এবং এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত বা আমিরাত ইরানের পক্ষে আমেরিকার প্রতি এক অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা পাঠিয়েছে। দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও আমিরাত এখন মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের যুদ্ধ বা সংঘাতের অংশ হতে চাইছে না, বিশেষ করে যদি তা ইরানের সাথে সংশ্লিষ্ট হয়। তারা আমেরিকাকে সরাসরি জানিয়ে দিয়েছে যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এখন তাদের প্রধান অগ্রাধিকার এবং ইরানের বিরুদ্ধে কোনো উস্কামমূলক পদক্ষেপ বা সামরিক হামলায় তারা কোনোভাবেই সহযোগিতা করবে না। আপনারা আমাদের এই বিশ্লেষণধর্মী আলোচনাগুলো পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে পারেন। আমিরাতের এই অবস্থান আমেরিকার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ ওয়াশিংটন সবসময় আমিরাতকে তাদের প্রধান সামরিক অংশীদার হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমিরাত বুঝতে পারছে যে যদি এই অঞ্চলে কোনো বড় যুদ্ধ শুরু হয় তবে তাদের অর্থনীতি, পর্যটন এবং নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। দুবাই বা আবুধাবির মতো বিশ্বমানের শহরগুলো যে কোনো সামরিক উত্তেজনার আঁচ সহ্য করার মতো অবস্থায় থাকতে চায় না। তাই তারা কূটনৈতিক পথেই ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন এবং আমেরিকার ওপর চাপ প্রয়োগের কৌশল বেছে নিয়েছে। আমিরাত বলছে যে ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনার কারণে যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয় তবে তার খেসারত দিতে হবে পুরো মধ্যপ্রাচ্যকে। ইরানের ওপর নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির বদলে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান খোঁজা উচিত বলে তারা মনে করছে। আমিরাতের এই নতুন পররাষ্ট্রনীতি প্রমাণ করে যে তারা এখন নিজেদের জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দিচ্ছে। অন্যদিকে ইরানও আমিরাতের এই অবস্থানের প্রশংসা করেছে এবং তারা মনে করছে যে আঞ্চলিক দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বাইরের শক্তির হস্তক্ষেপ কমানো সম্ভব হবে। তবে আমেরিকার পক্ষ থেকে এই বার্তার প্রতিক্রিয়া কী হবে তা এখনও পরিষ্কার নয়। আমেরিকার অনেক নীতি নির্ধারক মনে করছেন যে আমিরাত তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আমিরাত এখন এক ভারসাম্যপূর্ণ কূটনীতি খেলছে। তারা একই সাথে পশ্চিমের সাথে ব্যবসা বজায় রাখতে চায়, আবার প্রতিবেশীদের সাথে শত্রুতা বাড়াতে চায় না। আপনারা কি মনে করেন আমিরাতের এই শক্ত অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো শান্তির পথ দেখাবে, নাকি আমেরিকার সাথে তাদের দূরত্বের শুরু হবে? কমেন্টে আপনাদের মতামত আমাদের জানাবেন। এই বার্তার মাধ্যমে আমিরাত মূলত বিশ্বকে এই সংকেত দিচ্ছে যে মধ্যপ্রাচ্য এখন আর বড় কোনো সংঘাতের প্রক্সি দিতে প্রস্তুত নয় এবং তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধেও কথা বলতে দ্বিধা করবে না। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এবং সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ তারা মনে করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনাগুলোতে বড় কোনো হামলা চালাতে পারে। এই আশঙ্কার মধ্যেই ইরানের সমর্থনে এবং এই সম্ভাব্য হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী এক মারাত্মক হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যদি ইরানের মাটিতে বা তাদের স্বার্থের ওপর কোনো আক্রমণ চালানো হয় তবে তারা পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাবে। আপনারা যারা এই খবরের গভীরতা বুঝতে পারছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এই দুটি সশস্ত্র গোষ্ঠীর হুঙ্কার পুরো অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের চিন্তায় ফেলে দিয়েছে, কারণ তাদের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। ইরান বারবার বলছে যে তারা যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে তারা বসেও থাকবে না। তাদের এই ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বা রক্ষণাত্মক কৌশল এখন আক্রমণের দিকেও মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সশস্ত্র গোষ্ঠীগুলোর মতে তাদের প্রতিরোধ কেবল ইরানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের অস্তিত্বের লড়াই। এই হুমকির ফলে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং আমেরিকার বিভিন্ন সামরিক ক্যাম্পে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে যদি সত্যিই কোনো হামলা হয় তবে তা লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে শুরু করে একযোগে একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। এতে কেবল ইরানের ক্ষতি হবে না, বরং পুরো অঞ্চল একটি অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ডে পরিণত হবে। মার্কিন প্রশাসন অবশ্য এখনও কূটনীতির কথা বলছে, কিন্তু সামরিক মহড়া এবং রণতরী মোতায়েন ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ইরানের সাধারণ মানুষও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, যদিও দেশটির সরকার তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাশিয়া এবং চীনের মতো দেশগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের হঠকারী পদক্ষেপ না নিতে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করেছে। আমাদের দর্শকদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন, এই উত্তেজনার অবসান কি আলোচনার মাধ্যমে সম্ভব, নাকি মধ্যপ্রাচ্য এক বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের লিখে জানান। এই পাল্টাপাল্টি হুমকির রাজনীতি আদতে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। সবাই এখন গভীর উদ্বেগের সাথে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। সংযুক্ত আরব আমিরাত বা আরব আমিরাত তাদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে যে ইরানের ওপর কোনো সামরিক হামলা চালানোর জন্য তারা নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এটি একটি অত্যন্ত সাহসী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ আমিরাতে আমেরিকার অনেকগুলো গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং সেনা উপস্থিতি রয়েছে। আমিরাত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের ভূমিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের স্প্রিংবোর্ড হিসেবে ব্যবহৃত হতে দেবে না। এই সিদ্ধান্তের প্রধান কারণ হল আমিরাত তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তাকে কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলতে চায় না। যুদ্ধের আঁচ যদি একবার তাদের সীমানায় পৌঁছায়, তবে তা তাদের বিনিয়োগ এবং পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি করবে। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের কাজের প্রতি সমর্থন জানাতে পারেন। আমিরাতের এই কঠোর অবস্থানের ফলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা সাজাতে গিয়ে নতুন করে বিপাকে পড়েছে। সাধারণত এই অঞ্চলের দেশগুলো আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে থাকলেও এখন তারা নিজেদের স্বার্থের প্রশ্নে আপোস করতে রাজি নয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলছেন যে যুদ্ধের বদলে সংলাপে বিশ্বাসী হওয়া উচিত। তারা মনে করেন যে ইরানের সাথে যে কোনো ধরনের সংঘর্ষ পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে এবং এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই আরব দেশটির এমন নিরপেক্ষ থাকার প্রচেষ্টা অনেকের কাছে প্রশংসিত হচ্ছে, আবার অনেকে মনে করছেন এটি তাদের কূটনৈতিক কৌশলের অংশ। আসলে আমিরাত চায় ইরানের সাথে একটি টেকসই সুসম্পর্ক বজায় রাখতে, যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি থেকে সংঘাতের সূত্রপাত না হয়। তারা আমেরিকার মিত্র হতে পারে, কিন্তু তারা আমেরিকার সব যুদ্ধের শরিক হতে চায় না। এই অবস্থান পরিবর্তনের ফলে ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে, কিন্তু আমিরাত মনে করছে দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটি জরুরি। ইরানের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং তারা বলছে যে প্রতিবেশীদের এমন সচেতনতা যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয়। তবে ইসরায়েল এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি, যদিও তারা সবসময় দাবি করে আসছে যে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে যে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। আমিরাতের এই না বলে দেওয়ার সাহস মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও অনুপ্রাণিত করতে পারে, যারা একইভাবে নিজেদের শান্তি রক্ষা করতে চায়। বর্তমান সময়ে তেলের বাজারে যে অস্থিরতা চলছে তা বিবেচনায় নিলে আমিরাতের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে, কারণ যুদ্ধ মানেই জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া। আমরা আমাদের আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের উপস্থাপনা এবং বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না।